আসসালামু আলাইকুম। স্বপ্নের বিসিএস.কম-এ আপনাদের অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের শিক্ষা কমিশন। সূচনাকাল থেকে বাংলাদেশে শিক্ষা কমিশন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত দেখার জন্য ভিজিট করুন www.swapnerbcs.com এবং আমাদের অফিসিয়াল পেজ এবং ফেসবুক পেজ ভিজিট করুন স্বপ্নের বিসিএস। ওকে, চলুন আমরা শুরু করি। ৬ দফা আন্দোলন বা ৬ দফা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে শূন্যতার দিকে জনগণের কাছে একটি মহান আহ্বান ছিল। এই আন্দোলনের প্রতিটি দফার একটি মৌলিক চিত্র ছিল, যা সম্মিলিতভাবে বাংলাদেশের স্বাধীনতা প্রতিরক্ষা ও উদ্দীপনার একটি অংশ হিসেবে মনে করা হয়। একই সাথে বাংলাদেশের শিক্ষা কমিশন মৌলিক শিক্ষা প্রতিষ্ঠান, যা শিক্ষার উন্নতি ও উন্নত করার জন্য সরকার এবং শিক্ষার্থীদের মধ্যে একটি সংহত নীতি ও পরিকল্পনা প্রদান করে। এটি দেশের শিক্ষার মান, গুণমান এবং শিক্ষার স্তর বৃদ্ধির লক্ষ্যে কাজ করে থাকে। বাংলাদেশের সূচনা থেকে যদি আমরা বিবেচনা করতে যাই, তাহলে আমরা সর্বপ্রথম দেখতে পাবো শরীফ শিক্ষা কমিশনের ব্যাপারে। শরীফ শিক্ষা কমিশন ৩০ ডিসেম্বর ১৯৯৮ সালে আইয়ুব খান পাকিস্তানের শিক্ষা সচিব এস.এম. শরীফকে চেয়ারম্যান করে ১১ সদস্য বিশিষ্ট যে কমিশন গঠন করে তাকে শরীফ শিক্ষা কমিশন বলা হয়। ১৯৬২ সালে এই কমিশন রিপোর্ট দেয়। এই রিপোর্টে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা এমন একটা জিনিস যা বিনামূল্যে পাওয়া যেতে পারে। ১৭ই সেপ্টেম্বর ১৯৬২ এর প্রতিবাদে ইস্ট পাকিস্তান হরতাল ডাক দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল সচিবালয়ে যাওয়ার পথে পুলিশ গুলি চালালে বাবুল মোস্তফা ওয়াজিউল্লাহ নিহত হয় এবং প্রায় ২৫০ জন আহত হয়। ২০ সেপ্টেম্বর ১৯৬২ সালে সোহরাওয়ার্দীর পরামর্শে শরীফ শিক্ষা কমিশনের রিপোর্ট স্থগিত করা হয়। ১৯৬২ সালের ২৭ এপ্রিল শেরে বাংলা একে ফজলুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ২৮ এপ্রিল তাকে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে সমাহিত